আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি M3170 মডেল প্রিন্টারের কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয় সেটি দেখাবো। আপনারা হয়তো প্রিন্টারটি দীর্ঘদিন ইউজ করতেছেন, কিন্তু কোনো কারণে নানানভাবে আপনার প্রিন্টারের সেটিং চেঞ্জ হয়ে গেছে। তো এখন প্রিন্টারটি কিভাবে পুনরায় পূর্বের সেটিংয়ে নিয়ে আসবেন বা বাই ডিফল্ট যে সেটিংটি থাকে সেটিতে নিয়ে আসবেন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমি প্রথমে প্রিন্টারটি পাওয়ার অন করে নিলাম। প্রিন্টারটি পাওয়ার অন করে নেওয়ার পরে রেডি হতে একটু সময় নেবে, তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তো ভিউয়ার্স, আমার প্রিন্টারটি রেডি। তো এরকম বাটন আছে, আপনারা চাইলে হোম বাটনে প্রেস করেও এরকম ফিচার নিয়ে আসতে পারেন। তো আমি এখন এরো চিহ্নতে ক্লিক করে সরাসরি সেটিংয়ে যাব। এই সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। দেখেন এখানে ভিউয়ার্স, এখানে আমার রিস্টোর ডিফল্ট সেটিং। তো আমি এখানে যদি রিস্টোর ডিফল্ট সেটিংয়ে প্রেস করি তাহলে আমার প্রিন্টারটি পুনরায় ডিফল্ট অবস্থায় চলে আসবে। দেখেন এখন দেখেন ক্লিয়ার অল ডাটা অ্যান্ড সেটিংস। তো আমি এখানে যদি ক্লিয়ার অল ডাটা সেটিংস ক্লিয়ার করে দিই তাহলে আমার প্রিন্টারটি পুনরায় পূর্বের অবস্থায় চলে আসবে, নতুন অবস্থায় যেরকম ছিল সেরকম ফাংশনে চলে আসবে। আমার কিন্তু অলরেডি ক্লিয়ার। তো ভিউয়ার্স, আমি এখন প্রিন্টারটি দেখেন আমার রিসেট কমপ্লিট। তার মানে আমার পুরানা নেটওয়ার্ক যতগুলো ছিল ওয়াইফাইয়ের কানেক্টেড ছিল যে সেগুলো সব চলে গেছে। তো আমি এখন এটাকে নতুন করে ওয়াইফাই দিয়ে সেট আপ করবো। প্রথমে আমার ডিসপ্লের মধ্যে যে ওয়াইফাই ডাইরেক্ট আইকনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। তারপর নিচের অপশনটিতে ওয়াইফাই ডাইরেক্ট, এখানে ক্লিক করলাম। এখন স্টার্ট সেট আপ। তো এখানে ক্লিক করলে ভিউয়ার্স, আপনাদের ফোনটি যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আমার অ্যান্ড্রয়েডে ক্লিক করতে হবে এখন। আর আপনারা যদি ম্যাক কিংবা অন্য কিছু ফোন ইউজ করেন তাহলে সেটাতে। তো আমরা বেসিক্যালি সবাই অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি। তারপর কমপ্লিট। দেখেন আমার ওয়াইফাই ডাইরেক্ট সেট আপ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন আইকনটিতে বোল্ড হয়ে আছে ওয়াইফাই ডাইরেক্ট আইকনটি, খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন পরিবর্তন। এখন আমার আবারও ওয়াইফাই ডাইরেক্ট অপশনে ক্লিক করার পর উপরের অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে স্টার্ট সেট আপ, তারপর ওয়াইফাই সেট আপ উইজার্ড। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার রেঞ্জের মধ্যে যেসব রাউটার পেয়েছে সেগুলোর নাম শো করতেছে। তো আমার রাউটারটি হচ্ছে নোজেল মিসিং। এটা আমার রাউটারের ডিভাইস নেম, আমরা নোজেল মিসিং দিয়ে করেছি। আপনারা আবার এই নোজেল মিসিংটা মনে করেন না। তো আমার এখানে ওই রাউটারের যে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই লগ ইন করি সেই পাসওয়ার্ডটা দিব। আমি এখানে আমার পাসওয়ার্ড ব্যবহার করেছি এপসন DEPT। আপনারা যে রাউটারটি ব্যবহার করবেন সেটার পাসওয়ার্ডটি এখানে এন্টার করতে হবে। তো আমি ওকে করে দিলাম। দেওয়ার পর স্টার্ট করলাম। দেখেন আমার এখন রাউটারের সাথে প্রিন্টারটি কানেক্টেড হচ্ছে। প্রথমে আমার মোবাইলের সাথে, অর্থাৎ ওয়াইফাই ডাইরেক্ট, যেটা হয়তো আপনার ডিভাইস টু ডিভাইস যে কানেকশনটা সেটা করেছিলাম, সেটা আপনার ল্যাপটপের সাথে হতে পারে কিংবা মোবাইলের সাথে। তারপর আমি ওয়াইফাই সেট আপ উইজার্ড থেকে আমার রাউটারের সাথে কানেকশন দিয়ে দিছি। তো এখন আমার রাউটারের সাথে কানেকশন হয়ে গেছে। এখন আমি একটি স্ট্যাটাস শিট প্রিন্ট করব। আমার স্ট্যাটাস শিট প্রিন্ট হচ্ছে, এটা থেকে দেখতে পাবো প্রিন্টারের স্ট্যাটাসটা। দেখেন আমার স্ট্যাটাস শিটটাতে দেখাচ্ছে উপরেগুলো সব পাস, আমার কানেকশন হয়ে গেছে। তারপর প্রিন্টারের নেম শো করতেছে এখানে। এখানে দেখেন নেটওয়ার্ক নেম SSID, যেটা আমার নেটওয়ার্ক নেম, আমার ডিভাইস নেমটি ছিল রাউটারের নোজেল মিসিং, সেটা দেখাচ্ছে। আর আমার এখানে ডিফল্ট আইপি আমার কত, ডিফল্ট গেটওয়ে, আর আইপি অ্যাড্রেস যেটা পেয়েছে 153। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনার এই প্রিন্টারটি ওয়াইফাইয়ের সাথে, রাউটারের সাথে ওয়াইফাই সেট আপ করে নেবেন। তাহলে আপনারা ওই রাউটারের সাথে যেসব ডিভাইস আপনাদের কানেক্টেড আছে সেসব ডিভাইস প্রিন্ট কমান্ড দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে।